আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো। গালাগালি গীবত শেকায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেন, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহর বান্দারা, আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু তোমার আকলকে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করো, মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো সন্দেহ নাই। ও যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন হুঙ্কার দিবে। জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম থাম। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে, ৭০,০০০ ফেরেশতার কাফেলা যাও, জাহান্নামের গলায় শিকল লাগাও ৭০,০০০। এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো, হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে। যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে, এরপরও ধরে রাখতে পারবে না। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব, ছায়ায় জান্নাতে যাবে। আর যারা গুনাহগার, আমি তাদের বাম হাতে আমলনামা দিব। গুনাহগারেরা আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে। আল্লাহ কয়, আলাদা হয়ে যা, দুনিয়াতে এক কাতারে চলছো, বেনামাজি নামাজি এক কাতারে চলছো, বাধা দেওয়া হয় নাই। আজকে আমি ইনসাফের বিচার করব। গুনাহগারেরা আলাদা লাইনে দাঁড়া। যখন ভয়ে আগাইতে চায় না, আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে, গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আমার আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না। আম্মা জান নবী বলেন, আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে। আম্মা জান বলেন, নবী আপনি দো জাহানের সর্দার, তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ
আমাকে বাঁচাও আমি একবারও বলবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলো তুমি বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি তো জান্নাতের ময়দানে যাব না। আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি দ্রুত আপনার উম্মতেরে আমি দিয়ে দিব, জান্নাতে নিয়ে যাবেন, আপনার পেরেশানি করবেন না। আমার আল্লাহ নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না, সব গুনাহগার ধরিয়া ফেলবে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না, ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে, এটা কেমন বরকতের পানি, জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? না, এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আমার আল্লাহ বলবেন না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো, গালাগালি গীবত শেকায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, ৫ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম, মরিয়া গেলে যাব হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত উঠাইলাম,
কত আল্লাহর বান্দারা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, যুবকেরা, মা বোনেরা, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা ফুরাইয়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ।